বন্ধুরা, শুরু হচ্ছে প্রতিদিনকার অনুষ্ঠান পোয়েম অ্যান্ড পলিটিক্স। আমি রিগান ইস্কান্দার আছি আপনাদের সাথে। নিয়মিত পোয়েম অ্যান্ড পলিটিক্স অনুষ্ঠানে সমসাময়িক রাজনীতি ও কবিতা নিয়ে আপনাদের সাথে আলোচনায় বসতে চাই আমি রিগান ইস্কান্দার। আলোচনা শুরুতেই একটি বিষয় আপনাদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করব, সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানের দিকে আমাদেরকে দৃষ্টি ফেলার সময় এসেছে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত ভারতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে যদি কোনো উদ্বেগ, বাংলাদেশ বিষয়ক উদ্বেগ প্রকাশ হয়, তাহলে সেটা আমাদের জন্য হিতকর হয় না এবং আমাদের জন্য ভালো হয় না, শোভনও হয় না। তারপর ঘটনার দিকে লক্ষ্য করে দেখা যাচ্ছে 24-এর গণ আন্দোলনের পরে শেখ হাসিনা যাওয়ার পরবর্তীতে ভারতে পৌঁছানোর পরবর্তীতে বাংলাদেশের উপরে যেন ভারতের একটা আলাদা বিরাগ ভাজন দৃষ্টি আমরা লক্ষ্য করছি। অথচ ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক নয়, সম্পর্ক হওয়া উচিত ছিল রাষ্ট্রের সাথে রাষ্ট্রে। ভারত বাংলাদেশের বিতাড়িত এবং পলাতক সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়ে তিনি যেটা করেছেন, রাষ্ট্রের সাথে রাষ্ট্রে নয়, ব্যক্তির সাথে একটা সম্পর্ক গড়ে তুলেছেন। কিন্তু ব্যক্তির সাথে রাষ্ট্র, এত বড় একটা রাষ্ট্র ভূখণ্ড বাদ দিয়ে ব্যক্তির সাথে সম্পর্ক গড়ে তোলার কারণ কি? কারণ নিশ্চয় আমাদের আর ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন রাখে না, কারণ ওই ব্যক্তির দিয়ে এই ভূখণ্ডকে খুব সহজেই ঔপনিবেশিক কায়দাতে ফয়টা লোটা যাচ্ছিল, যেটা সম্ভব হচ্ছে না বলে আজ তাদের বিরাগ ভাষণ। এটাই সর্বসাধারণের মনে হচ্ছে, এর বাইরে মনে হওয়ার আর কোনো বিকল্প দ্বিতীয় নেই। যাই হোক, আমরা এখন যে বিষয়টা নিয়ে সবচেয়ে উদ্বিগ্ন, সেটা হচ্ছে ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীর বক্তব্যে তিনি বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভারতীয় সেনাপ্রধানের কাছ থেকে এরকম একটি বাংলাদেশ যদি তার জন্য উদ্বেগ প্রকাশের কারণ হয়, তাহলে আমাদের জন্য সেটা দ্বিপাক্ষিক বন্ধুত্ব বজায় রাখার জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। তবে ভারত যদি কোনোভাবেই মনে করে যে বাংলাদেশকে সামরিক কায়দায় সামরিকভাবে জব্দ করতে, তাহলে সেটা তারা পুরোপুরি ব্যর্থ হবে আমি মনে করি। কিভাবে ব্যর্থ হবে? বাংলাদেশের ইতিহাসের দিকে, এই বাংলার মাটির ইতিহাসের দিকে আপনাকে দৃষ্টিপাত করতে হবে। মুঘল আমলেও এই বাংলার মাটি মুক্ত ছিল, এই বাংলার মাটিকে দখল করা সম্ভব হয়নি। ব্রিটিশরাও প্রচন্ড বেগ পেতে হয়েছে নিয়ন্ত্রণে রাখতে। আরো আমরা জানি যে মহাবীর আলেকজান্ডার এই বাংলা পর্যন্ত এসে তার অশ্বরোহী আবার মুখ ঘুরিয়ে ব্যাক নিয়ে চলে গিয়েছিলেন, তিনিও রিস্ক নেননি। এই বাংলার আলো প্রকৃতি, এই বাংলার পাহাড় পর্বত এমন ভাবে তৈরি যা বহিঃশক্তির জন্য খুব একটা সুখকর নয়। আরেকটি পয়েন্ট ভারতকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে ভারতের সাথে সম্পর্ক যত ঘাটতি দেখা দেবে, তত কিন্তু বাংলাদেশ পররাষ্ট্র নীতির দিক থেকে চীন এবং পাকিস্তানের সাথে সুসম্পর্ক তৈরি করবে। তাহলে একই সাথে ভারতকে ত্রিমুখী শক্তির বিরুদ্ধে লড়তে হবে। বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান এরকম হলেও হতে পারে। এত বড় রিস্ক আমার মনে হয় না যে ভারতের মতো একটা দেশ নিতে পারে। যাই হোক, সেজন্যই আমরা বলবো যে ভারত যদি এরকম কোনো চিন্তা করে থাকে, তাহলে সেটা প্রচন্ড আকারে একটা মারাত্মক কূটনৈতিক এবং রাজনৈতিক ভুল করে বসবে। এই অঞ্চলে রাজনীতিতে ভারতের সবচেয়ে বড় ভুল হবে। আরো একটি পয়েন্ট কিন্তু মনে রাখা প্রয়োজন আছে,
সেটা হচ্ছে ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে যুদ্ধ কোনো মাধ্যমে, তাহলে কিন্তু ভারতের সেভেন সিস্টার এদিকে কিন্তু আরো অস্থিতিশীল হয়ে উঠবে। তারা তারা কিন্তু বিচ্ছিন্নতাবাদী আরো শক্তিশালী হয়ে উঠবে। বিধায় সব দিকে চিন্তা করে ভারত এই ভুল কাজটা অন্তত পক্ষে করবে না। যাই হোক, আমরা যেটা বলবো যে যুদ্ধ নয়, শান্তি, পারস্পরিক শান্তি, প্রেম, ভালোবাসা, সৌহার্দ্যের কথা, এবং তার মাধ্যমেই এই উপমহাদেশ দেশের রাজনৈতিক স্থিতিশীলতা চাই আমরা। তাই যুদ্ধ কখনো ভালো কিছু বয়ে আনতে পারে না। বাংলাদেশকে যদি ভারত দখল করতে নাও পারে, কিংবা বাংলাদেশকে যদি ভারত ক্ষতি সাধন করে, তাহলে তাহলে কিন্তু বাংলাদেশ এত কিছু পরে অজেয় থেকে গেলেও কিন্তু বাংলাদেশের অসংখ্য লোক যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে। যুদ্ধ মানেই হতাহত, রক্ত। তাই যুদ্ধ নয়, আমরা শান্তির পক্ষে। আমরা ভারতকে বলতে চাই যে কোনো ভুল সিদ্ধান্ত নয়, সঠিক সিদ্ধান্তে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে এবং মরণোত্তর বাদ দিয়ে আসুন আমরা বন্ধুত্ব করি। শেষে আমি যেহেতু কবিতার লোক, যুদ্ধের বিপক্ষে আজ একটি কবিতা বলে শেষ করি। কবিতার নাম প্রেম। একটি রাষ্ট্রের প্রেম ও রণকৌশল লিপিবদ্ধের জন্য একজন ব্যক্তিকে দেওয়া হলো 23 বছর, আর ধ্যানমগ্নতার জন্য তাকে পাঠানো হলো একটি পর্বতের গুহায়। 23 বছর পর লোকটি ফিরে এলেন কবি হয়ে, হাতে তার একটি কিতাব। কবির কাছে জানতে চাওয়া হলো যুদ্ধের কৌশল। কবি কিতাবটি দেখিয়ে বললেন, এটি যুদ্ধ বিষয়ক, এর প্রতি অক্ষরে আছে রণকৌশল, তবে প্রেমিক না হয়ে এটির পাঠ নিষেধ, কারণ বীরত্বের সাথে প্রেমের সম্পর্কে গভীর। একথা শোনার পর উৎসুক জনতা কবিকে প্রশ্ন করলেন প্রেম বিষয়ক। কবি এবার কিতাব খুলে মেলে ধরলেন সকলের সামনে, সাথে সাথে গ্রন্থের অক্ষরগুলো প্রজাপতি হয়ে উড়ে গেল। সকলেই বললেন, কি এমন যুদ্ধ কৌশল লিখলেন যা আয়ত্ত করার আগেই উড়ে যায়? কবি বললেন, যুদ্ধ মূলত কিতাববন্দি বহু অক্ষর, আর প্রেম হলো অক্ষরবিহীন একটি খোলা কিতাব, যেখানে যুদ্ধ কৌশল প্রজাপতি হয়ে উড়ে যায়। কবি বললেন, যুদ্ধ মূলত একটি কিতাববন্দি বহু অক্ষর, আর প্রেম হলো অক্ষরবিহীন একটি খোলা কিতাব, যেখানে যুদ্ধ কৌশল প্রজাপতি হয়ে উড়ে যায়। সকলকে ধন্যবাদ। আবারও দেখা হবে বন্ধুরা পোয়েম অ্যান্ড পলিটিক্সে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। লাল সালাম।